তো চলো নেক্সট পার্টে আমি জিনিসটা ক্যালকুলেশন করি। একটা জিনিস হয়েছে আমার থ্রি হইব আমি 9 বলে জিনিসটা দিলাইছি, ঠিক আছে। 5 × 10 টু দ্য ইনভার্স 3 হইব এবং 3 × 10 টু দ্য ইনভার্স 3 জিনিসটা হইব, ঠিক আছে। তো আমি 9 বলে জিনিসটা দিলেছি, জাস্ট মিস্টেক। এখানে আমি জিনিসটা ওইটা আমার ম্যাথমেটিক জিনিসটা আমার হয় না এখানে, এই জিনিসটা মিলে না এখানে, তো ঠিক আছে, সমস্যা নাই। তো আমি চলো x2 লিখি 5 × 10 টু দি পাওয়ার ইনভার্স 3 × 30, ওকে। এবং বি যেহেতু এটা কিতা ও যে বি যেহেতু 30 + 20, যেটা আমি মিলিটার যেটা পাইছি এটা সেই মোটা বইলাম 50, ঠিক আছে। তো ক্যালকুলেটর সাপ মারো, ক্যালকুলেটর সাপ মারো 12 × 3 × 10 টু দি পাওয়ার ইনভার্স 3 মোল, ঠিক আছে, মোলার যেটা গণমাত্রা। এটা হলো তোমার ক্যালসিয়াম 2+, ঠিক আছে। ক্যালসিয়াম 2+ এর এস যেটা মানে গণমাত্রা কোন গেল। বি পাত্রে তোমার সেম, আবার বি পাত্রে তোমার ক্লোরিন যেটা ক্লোরিন মাইনাস এর গণমাত্রা, ঠিক আছে। সেম ক্যাটাগরি জিনিসটা করবাই, ঠিক আছে। সেম ক্যাটাগরি জিনিসটা করবাই, করার সেম ক্যাটাগরি করার সেম তুমি লিখবা যে ক্লোরিন Cl মাইনাস জাস্ট সেম S2 × B2B। তো S2 হইল তোমার 3 × 10 টু দি পাওয়ার ইনভার্স 3 × 20/50। তো ক্যালকুলেটর সাপ মেরে বারো 1.2 × 10 টু দি পাওয়ার ইনভার্স 3 মোলা শেষ। এখন দেখো ক্লোরিনোর তোমার পাইলাম মোলার গণমাত্রার যেটা গণমাত্রা হইলে ক্যালসিয়াম 2+ ও গণমাত্রা জিনিসটা পাইলাম, ঠিক আছে। তো এখন হইল কি নেক্সট জিনিসটা হইল কি একটু বোঝার বিষয়। তো চলো নেক্সট পার্টে বোঝার বিষয় বলতে এই যে আমি যে জিনিসটা পাইলাম ক্যালসিয়াম যেটা এটার তো কেএসপির মান অবশ্যই দেওয়া আছে, তাহলে এটার তো কেআইপি মান অবশ্যই বার করা লাগবে। এটার এখন বিক্রিয়ার হইরাই আমি এই জিনিসটা আমি পাইমু, কারণ এই যে আমার আইনিক গুণফল যে আমি তো যেটা টেকনিকটা দেখাইছি, ঠিক আছে, বা কিভাবে তোমার আইনিক গুণফল বের হয় বিক্রিয়ার মাধ্যমে, ঠিক আছে। তো এইভাবে তোমার জিনিসটা দেখছি যে এভাবে তুমি এক্সট্রা ওইতে বিক্রিয়া কইরা জিনিসটা বার করতে পারবাই। আর এটা যদি নাও বার করে আরেকটা টেকনিকটা হইলো যেহেতু তোমার ক্লোরিন 2টা আছে, তাইলে আমার অবশ্যই ক্লোরিন 2টা যেহেতু আছে, ক্লোরিন যেহেতু ধরো ক্লোরিন যেহেতু 2টা আছে, তাইলে এটা ক্লোরিনের অবশ্যই 2টা স্কোয়ার হিসেবে থাকো। যদি 3টা থাকতো কি হইল না, ঠিক আছে। তাইলে আমি বিক্রিয়াটা সমস্যা না আমি দেখাইলাম। তাইলে বিক্রিয়া ধরুন ক্যালসিয়াম ক্লোরাইডের বিক্রিয়াটা যদি এরকম ধরুন 2টা আছে অন্য দেখব ক্যালসিয়াম 2+, তাইলে আমার 2 ক্লোরিন মাইনাস এই জিনিসটা এই বিক্রিয়াটা জিনিস যেহেতু ক্লোরিন 2টা আছে এখানে, এটা আমার কিতা স্কোয়ার হিসেবে দেখব কি শেষ। তো তাহলে আমি কেআইপি লিখতে পারি, অর্থাৎ আইনিক গুণফল আমি লিখতে পারি ক্যালসিয়াম 2+, ঠিক আছে, ইন্টু ক্লোরিন মাইনাস যেটা আর যদি 2টা স্কোয়ার, ঠিক আছে, এই 2টা স্কোয়ার হিসেবে দেখব কি। তো ঠিক আছে, এই ক্যালসিয়াম 2+ এর গণমাত্রা লেখো, ক্লোরিন মাইনাস যে এটা গণমাত্রা হলো তার মান লেখা পরে জাস্ট মান দেখি আমার ওদেরকে পড়বো কি পড়তো না। তাইলে তোমার এই 3 × 10 টু দি পাওয়ার ইনভার্স 3 ইন্টু ক্লোরিন মাইনাস এটা পাইলাম 1.2 × 10 টু দি পাওয়ার ইনভার্স 3, ওকে। তো এটা তো স্কোয়ার হোল স্কোয়ার জিনিসটা, তো এইগুলো ক্যালকুলেশন হলো, জাস্ট ক্যালকুলেটার চাপ দিবা এবং ক্যালকুলেটার চাপ মারার পরেই তোমার এই মানটা অর্থাৎ 4.32 × 10 টু দি পাওয়ার ইনভার্স 9 কিবা কিতাবার হয়েছে 4.3 × 10 টু দি ইনভার্স 9, ঠিক আছে। আমি জাস্ট করে দিলাম যে এটা তোমার একটা আলাদাভাবে জিনিসটা যদি মানে জিনিসটা মানে ম্যাথমেটিক্স জিনিসটা করাইছি, তোমার বোর্ডের মধ্যে আরও সোজাও আছে এবং একটু গুড়ানিও আছে, সমস্যা নাই যে এভাবে, বাট এভাবেই আমি জিনিসটা করাইছি। যদি এই জিনিসটা যোগ দুইটা মিশ্রিত থাকে তাহলে জিনিসটা দেখতে হইবা তোমার কেএসপির মানে কোন যোগটা তোমার কইছে, কোন যোগের কেএসপিটা বার করতাম। তো তাইলে এই জিনিসটা তো কেআইপির মান জিনিসটা বার করলাম, ঠিক আছে। তো বার করার পরে এখন দেখো এখন 4.32 × 10 টু দি ইনভার্স 9 আর কেএসপির মান হতো 1.8 × 10 টু দি ইনভার্স 5। এখন -5 বড় না -9 বড়, এই জিনিসটা কোয়েশ্চন অবশ্যই -5 বড়। তুমি যদি মাইনাসের ক্ষেত্রে জিনিসটা যদি যাও, ঠিক আছে, অবশ্যই তোমার -5 বড়। তো তাইলে তোমার কিতা দাঁড়ায়, এটা যেহেতু কেআইপি, তাইলে কিতা দাঁড়ায় তোমার কেএসপি বড় কেআইপি ছোটো। তাইলে কেএসপি বড় কেআইপি ছোট, অর্থাৎ দ্রাবকতা গুণফল বড় এবং মানে আইনিক গুণফল ছোট। তাইলে আমার কিতা দ্বারায় অদক্ষেপ পড়বে না, কি অদক্ষেপ পড়বে না, কি হবে না, অদক্ষেপ পড়বে না, দ্যাটস ইট, শেষ। এইটাই অদক্ষেপ পড়বে না, এটা হয়েছে, বুঝছো। আর যদি ওরম যদি তোমার যদি কেআইপিটা বড় থাকতো, তো আইনিক গুণফলটা যদি বড় থাকতো বা মানটা যদি বেশি থাকতো, তাইলে কি হইলো অদক্ষেপ পড়বে। তো এটাই। তো যাই হোক, এভাবেই আমি আরও ম্যাথমেটিক্স জিনিসটা আছে, এভাবে জিনিসটা আমি তোমার বুঝাইলাম, ঠিক আছে, যে অদক্ষেপর
মেইন অংশ। আর এই চ্যাপ্টারের কেমিস্ট্রি যে চ্যাপ্টারের গুণগত রসায়নে কিছু কিছু থিওরিটিক্যাল জিনিসটা আছে, ক্রোমোটোগ্রাফি, ঠিক আছে, বা যে প্র্যাকটিক্যাল জিনিসটা আছে, এগুলা আছে হালকা পাতলা জিনিসটা পরবর্তী বুঝাই দিব না। কিন্তু মেইন জিনিসগুলো টপিক যে মেইনগুলো অবশ্যই বোর্ডে, এবং ম্যাথগুলা যেগুলো অবশ্যই মানে দ্রাব্যতার বিষয়ে রিলেটেড যেগুলা, এগুলা মোটামুটি শেষ। তো কীভাবে তোমার মিশ্রিত হয়, কীভাবে তোমার মানে বিক্রিয়ার মাধ্যমে গণমাত্রা, মেইন হইলো গণমাত্রা মাধ্যমে তোমার কীভাবে জিনিসটা আইনি গুণফল বার করা লাগবো, ঠিক আছে, আইনি গুণফল বার করা লাগবো। তার মধ্যে তোমার তো যদি কেএসপি বড় হয় অবশ্যই তোমার অধ্যক্ষে পড়তো না, কেআইপি বড় হইলে অধ্যক্ষে পড়বো, দ্যাটস ইট। তো এই যে এই ম্যাথটা তুমি প্র্যাকটিস করো, যে আমি এটা রিলেটেড যদি বুঝা থাকো, তো এইটা রিলেটেড তোমার বোর্ডের প্রচুর ম্যাথ আছে, এটা করবা, আর না বুঝলে তো আমি আছি, ঠিক আছে। ওকে, বেস্ট অফ লাক।